ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাটে অবস্থিত একটি মসজিদ। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাট মসজিদ শহরের একটি অংশ। এটি সুলতানি আমলের বাংলাদেশের বৃহত্তম মসজিদ। এটি সুন্দরবনের গভর্নর খান জাহান আলী কর্তৃক বাংলাদেশের সুলতানি আমলে নির্মিত হয়েছিল। এটি সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়েছে। মসজিদটি স্থানীয় ভাষায় সাত গম্বুজ মসজিদ নামে পরিচিত, যার অর্থ ৬০ গম্বুজ মসজিদ। তবে মূল হলের উপরে ৭৭টি গম্বুজ এবং ঠিক ৭টি পাথরের স্তম্ভ রয়েছে। এটা সম্ভব যে মসজিদটিকে মূলত ৬০ স্তম্ভযুক্ত মসজিদ বলা হতো, যেখানে আমুদ আরবি ফার্সিতে যার অর্থ স্তম্ভ, পরে বাংলায় গম্বুজ হয়ে যায় যার অর্থ গম্বুজ। আমার পিছনে যে কবরস্থানটা আছে সেটা হচ্ছে খান জাহান আলীর অনুরাগী ভক্তবৃন্দ যারা ছিল তাদের এই কবরস্থানটা হচ্ছে তাদের। ষাট গম্বুজ মসজিদটি তুঘলক রীতিতে অস্বাভাবিকভাবে পুরু সরু ইটের দেয়াল এবং পরবর্তী শৈলীর অনুরূপ একটি কুঁড়ে ঘরের আকৃতির ছাদ রয়েছে। এর আয়তাকার পরিকল্পনার পরিমাপ বাইরে থেকে ১৪৮.৬ ইঞ্চি। ১১টি ৭ সারিতে সাজানো ৭৭টি নিচু গম্বুজ রয়েছে। প্রতিটি কোণে একটি অতিরিক্ত গম্বুজ রয়েছে, যার ফলে মোট গম্বুজ সংখ্যা ৮১টি। ৪টি টাওয়ার রয়েছে। ৪টি টাওয়ারের মধ্যে ২টি আজানের জন্য ব্যবহৃত হতো। অভ্যন্তরীণ সরু স্তম্ভ দ্বারা অনেক আইল এবং উপসাগর বিভক্ত, যা ছাদকে সমর্থন করে এমন অসংখ্য খিলান তৈরি করা হয়েছে। আমি বলে রাখি, এটা ১৫০০ শতকে এই সাত গম্বুজ মসজিদটা স্থাপন করা হয়েছিল। এখানে বিশেষ করে মুসলিম শাসন আমলে মুসলিম চর্চা করার জন্যই এটা প্রতিষ্ঠিত। এখানে সামনে একটা খুব সুন্দর দিঘি আছে, আর এই মসজিদটার ৭টা গম্বুজ থাকাতে এই মসজিদটাকে ৭ গম্বুজ মসজিদ বলা হয়। এটা হচ্ছে পিছন সাইড। সাত গম্বুজ মসজিদে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমি আগে ড্রোন উড়িয়ে ফেলছি, পরে আমাকে জানানো হয়েছে যে ড্রোন উড়ানো নিষেধ। দেখেন ভিউটা, আমার পিছনের ভিউটা খুব রাজকীয় একটা ভাই। আমি হাঁটতেছি, মসজিদটা মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, পুরো মসজিদটা ক্যামেরায় চলে আসতেছে। আমার সামনে একটা লেক আছে, আমি লেকটা দেখাই, কত সুন্দর দেখেন, পুরো লেক দেখেছেন। এই যে এখানে বলছে হচ্ছে পলিথিন, চিপসের প্যাকেট, কোমল পানির বোতল, ডাবের খোসা সহ কোনো ধরনের জিনিস এই ময়লা এই পানিতে ফেলা যাবে না। ইম্পর্টেন্ট একটা নোটিশ, আপনার জাদুঘরের নিকট অবৈধভাবে ড্রোন ব্যবহারকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। ফৌজদারি মামলা, তো আমি বড় বাচ্চাটা বেঁচে গেছি আর কি। ফৌজদারি মামলা দায়ের করলে আজকে আপনাদের সামনে আর ভিডিও করতে পারতাম না, আমি শেষ জীবন। চলুন আমরা এখন সামনের দিকে যাই। একটা আশ্চর্যের বিষয় হচ্ছে প্রত্যেকটা গেট দিয়ে ঢোকা বের হওয়ার একটা অন্যরকম আমার অনুভূতি হয়, মনে হয় চুম্বকের মতো টানতেছে গেটটা। তাল তিল লাগলো আপনার? আমার অনুভূতি দুর্দান্ত। আসলে এর আগেও আমি কেমন লাগছে?
হ্যাঁ, কেমন লাগছে? ভালো না? ঘুরলাম, সব কিছুই ভালো লাগছে। তো সব থেকে বেশি ভালো লাগছে যে মসজিদ, ৬০ গম্বুজ মসজিদ, কারণ এখানে অনেক স্মৃতি জড়িত আছে। তার আগে একবার আসছিলাম, আজকে দ্বিতীয়বার। তখন আসছিলাম আমি একা, আজকে সাথে ওয়াইফ নিয়ে আসলাম। তো সরি ভাইয়া। যেটা আপনারা দেখলাম না দুইজন, ওই যে হাজবেন্ড হবে আমার হাজবেন্ড আমি না বলবো। আমরা ৭ গম্বুজ মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। সর্বশেষ ক্লিপস। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। বুলাকার নাকি ভাই? আমিও তো একটা নতুন বুলাকার হতেছি ভাই। তোমার নাম? আমার নাম মোহাম্মদ নানাউলাদার। সুন্দর, দোয়া করবো আমার জন্য। ইনশাল্লাহ ভাই। আপনার চ্যানেলটার নাম কি রে? আমি একটা বুলাকার করি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আচ্ছা, হোস্টের কথা আমি বলি। হোস্ট কিন্তু আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করছে, এখানে সেখানে ঘুরাইছে। হ্যাঁ, মাঝে মাঝে ওনাকে খুঁজে পাওয়া যায় নাই, তারপরে এটা আমরা গণাই ধরি না আর কি। যেহেতু উনি একজন ফ্রেন্ড পাইছে, তো ওনাকে একটু সময় বেশি দিছে। যাই হোক, এই বয়সে এটা হয়। এই দেখেন সূর্যের অবস্থাটা দেখেন, ও রে, গাছের ফাঁক দিয়ে বড় বড় সূর্য। আর কাজ কাম না থাকলে এরাটা কিনে নিয়ে যান, বুঝে পড়লে খালি ভালো হবে যদি কাজ কাম না থাকে। আর এরাটা বাকি আসছি আমি। খেজুর গাছ কাটছে দেখেন, এই যে একটা, এই একটা, কতগুলা খেজুর গাছ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এখানে কোনো রস পড়তেছে না, সব কষ আর কষ। তাহলে আজকের মতো বাগেরহাটের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।